ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, আপার প্রাইমারিতে একটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে খুব দ্রুততার সাথে রিক্রুটমেন্ট হবে এবং সেটা 26 মার্চের মধ্যেই কিন্তু পরীক্ষাটা নিয়ে নিতে হবে। তার প্রধান দুটো কারণ, এক হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, 2 নাম্বার হচ্ছে 26 বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটকে পাখির চোখ করে এই পরীক্ষাটার কিন্তু নিয়ে নিতে হবে মার্চের মধ্যেই, এবং সরকার সেটা করবেও। তাই এই হিউজ ভ্যাকেন্সিটাকে এক চান্সে ক্র্যাক করতে হলে তোমাকে দুটো প্রধান জিনিস দরকার। একটা হচ্ছে অধ্যাবসায়, 2 নাম্বার হচ্ছে ভালো বুক। অধ্যাবসায় তোমার আছে এটা ধরেই নেব, কারণ এরকম একটা কম্পিটিটিভ এক্সাম দিতে হলে অধ্যাবসায় ছাড়া হবে না। কিন্তু 2 নাম্বার যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো বই থাকা দরকার। কারণ কোন বইটা কিনলে এই কম সময়ের মধ্যে আমি বেশি কমন পাবো বা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমাকে জানতে হবে, তবেই আমি টেক্সট বুক বা সেই বইগুলো তুলব। তাই আজকে এই ভিডিওতে আলোচনা করব কোন কোন ভালো টেক্সট বুক রয়েছে, কোন কোন ভালো টেট প্র্যাকটিস বা প্র্যাকটিস সেটগুলো কিনবে, কোন কোন বইগুলো কীরকম সাবধানতা অবলম্বন করবে কেনার সময় সেগুলোও বলবো। এই সমস্ত কিছু জানবে আজকের এই ভিডিওতে। অনেকেই হয়তো কিছু বই কিনে ফেলেছো বা প্র্যাকটিস শুরু করে দিয়েছো। যারা কিনে ফেলেছো তারা অবশ্যই দেখে নাও এই বইগুলো তোমার কাছে আছে কি না। যদি না থাকে এই বইগুলো কিন্তু আরেক তুলে নেওয়ার জন্য ভেবে দেখো, কারণ এই বইগুলো ছাড়া কিন্তু তুমি টেট ক্র্যাক করতে পারবে না। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, বইগুলো কেনার আগে কয়েকটা সাবধানতা বলে দিই। যদি অনলাইনে কেনো তাহলে অবশ্যই লেটেস্ট এডিশান থেকে কিনবে, কারণ একই অথারের অনেকগুলো ইমেজের বই রয়েছে, কোনটা ত্রিপুরার জন্য কোনটা আসামের জন্য, সেগুলো কিন্তু ভালো করে দেখবে, ডেসক্রিপশানে গিয়ে ভালো করে পড়বে, এডিশান দেখবে, তবেই গিয়ে কিনবে। এবং আমি যে পাশে ছবিগুলো দেখাবো সেই ছবিগুলোর সাথে মিলিয়ে নেবে যে এই বইটা সেইটা কিনা, তারপরে কিন্তু অর্ডার দেবে, না হলে দেবে না। আর যদি তুমি কলেজ স্ট্রিট থেকে কেনো, সেখানে বা কোনো তোমার পাশের কোনো বুক রিটেলারকে তুমি অর্ডার দিয়ে দিতে পারো যে এই বইগুলোকে আমাকে এনে দিতে হবে, তবে অনলাইনে কিছু বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, এটা দেখবে। আবার একই অথারে দেখবে 2-3টে বই আছে একই নামে, বিভিন্ন দাম আছে, সেগুলো কিন্তু এডিশানের জন্য। ওল্ড এডিশানের দাম কিন্তু কম, তাই এডিশানগুলো অবশ্যই দেখে নেবে খেয়াল করে। এবং কি কি টেক্সট বই বলবো, কি কি প্র্যাকটিস সেট বলবো, অবশ্যই দেখে ভালো করে কিনে নিও এবং ভালো করে প্র্যাকটিস করো, তবেই গিয়ে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। তো চলো, প্রথমেই আসি আমরা নাম্বার 1 বই, যেটা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আসি। ব্যাকরণের ক্ষেত্রে বামনদেব চক্রবর্তী, আমরাও স্কুল লাইফে পড়েছি, এখনও পর্যন্ত এর কোনো তুলনা হয় না। এই একটাই বই কিনবে, দ্বিতীয় বইয়ের কথা ভাববে না। এই বইটা যার কারো যদি না থাকে তাহলে অবশ্যই কিনবে, কারণ বিগত বছরে এই বই থেকে প্রচুর কমন এসছে, প্রমাণিত হয়ে গেছে। তাই বামনদেব চক্রবর্তীর কথা ভাবতেই হবে তোমাকে। এবার বাংলার প্র্যাকটিস সেটের জন্য বাংলা পেডাগগি বলে একটা বই রয়েছে, সুবিমল মিশ্র, শ্রাবণী সেনাল ইত্যাদির লেখা একটা বই। এখানে টেক্সটও আলোচনা করা আছে, তার সঙ্গে এমসিকিউ, প্র্যাকটিস সেট, মক পেপার, এই সমস্ত কিছু দেওয়া আছে। তাই বাংলা পেডাগগি এই বইটার কথা কিনতে পারো তুমি। এবার হচ্ছে কি না, দ্বিতীয় যে বইটা বলবো সেটা হচ্ছে খুব 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 গুরুত্বপূর্ণ। এই বইটা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান। এটা রীতা পাবলিকেশনের ডক্টর দেবাশিস পালের বই। এই বইটা অবশ্যই ডব্লিউবি টেট, আসাম, ত্রিপুরা, নানা জায়গায় কিন্তু বইটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই বইটা থেকেও কিন্তু বহু টেট বা পেডাগগি থেকে কমন এসছে। তাই এই বইটা কিন্তু অবশ্যই থাকতেই হবে, এছাড়া এর কোনো তুলনা হবে না, এই বইটাই থাকবেই। এবার ইংলিশ গ্রামারে আসি। ইংলিশ গ্রামারে 2টো বই আছে, তোমরা জানো, পিকে দে সরকারের বই, সব জায়গায় আমরা স্কুল লাইফেও পড়েছি, এবং এসপি বক্সি। এই দুটোর বইয়ের মধ্যে যে কোনো একটা তুলতেই পারো। এসপি বক্সির থেকে একটা অ্যাডভান্টেজ বলে দিই, এসপি বক্সির যে গ্রামাটিক্যাল যে সেটগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা কমন আসে, তাই এটাও তোমরা ভেবে দেখতে পারো। 3 নাম্বার যেটা আসবো, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে একটাই বই, এটারও কোনো তুলনা হবে না, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স, সুবীর দাসের লেখা। এই বইটাও তোমাকে থাকতেই হবে, এবং এই বইটা থেকে সমস্ত কম্পিটিটিভ WBCS পর্যন্ত এই বইটা থেকে সবাই প্র্যাকটিস করে। তাই এটা তোমার কাছে থাকতেই হবে। যদি না কিনে থাকো অবশ্যই এই বইটা তুলে নাও। এবং ম্যাথামেটিক্সের উপর পেডাগগি উপর আরেকটা বই রয়েছে, ম্যাথামেটিক্স অ্যান্ড পেডাগগি, সিটেট বা টেট নিয়ে আরিয়ান্ত পাবলিকেশনের বইগুলো কিন্তু খুব ভালো হয়।
গতবারে এসএলএসটিতে আরিয়ান পাবলিকেশনে ইতিহাসে অনেক কমন এসছে, অন্যান্য সাবজেক্টেও হয়তো এসছে। তো আরিয়ান্তের এই বইটা কিন্তু তুমি দেখতে পারো। এবার সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ নিয়ে যে বইটা থাকে সেটা হচ্ছে রীতা পাবলিকেশনের এই বইটা, যেটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই তো কিনতে হবে, কারণ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট বই, খুব ভালো বই রয়েছে। এছাড়া টেক্সট বইয়ের কথা বলি আমি বলবো ক্লাস 7 থেকে 9 পর্যন্ত টেক্সট বইগুলো দেখবে। এই যে সরকারি বইগুলো রয়েছে সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে এবং দেখবে সেই সরকারি বইতে, আমরা তো পড়াচ্ছি স্কুলে জানি, সরকারি বইতে বেশ লাইনগুলো রয়েছে যেগুলো গ্রিন কালার, কোনটা রেড কালার বা পিঙ্ক কালারে করা আছে, ওই লাইনগুলোতে কি পয়েন্টস কিছু পাবে সেইগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ভালো বই এবং মানে খুব ভালো জায়গা, সেইগুলো থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো দেখবে। আর ওল্ড এডিশনের কিছু টেক্সট বই তোমার কাছে রাখতে পারো, যেমন ইতিহাসের জীবন মুখোপাধ্যায় বই খুব ভালো বই, বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সুখেন্দু মাইতি পড়েছি, সেটা খুব ভালো বই। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বইটা খুব দারুণ বই, সাঁতরা পাবলিকেশনের। তো এই বইগুলোর তোমরা পড়তে পারো টেক্সট বই হিসেবে। সেটা যত ওল্ড এডিশন নেবে, এই টেক্সট বইগুলোর কথা বললাম, সেগুলো তত ভালো। তাই এগুলো তোমরা কিন্তু কলেজ স্ট্রিট বা দোকান থেকে যদি মানে ওল্ড এডিশনের বা মানে সেকেন্ড হ্যান্ড বই পাও, তাহলে হাফ দামে পেয়ে যাবে, সেগুলো কিনে নেবে, তো খুব ভালো হবে তোমার জন্য। অবশ্যই গো থ্রু করবে, এখান থেকে কিন্তু কমন পাবে এবং ভালো করে পড়ে ভালো করে রেডি করো, তুমি কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।